পৃথিবীতে নিজের সন্তান বেঁচে থেকেও মেঘলা জানে না যে তার সন্তান বেঁচে আছে। এর চেয়ে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে আর নেই। বৃষ্টি কি আসল তথ্য ফাঁস করে দেবে যে মেঘলা আর অনিকের সন্তান বেঁচে আছে এবং বস্তিতে বেড়ে উঠছে? এছাড়া আসলেই কি 43 নম্বর পর্বে এই নাটকটি শেষ হতে চলেছে? আজকে এই সব কিছুই আপনাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য। দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের কিন্তু শেষ এপিসোড এটাই। ইতিমধ্যে পরিচালক সাহেব আমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকটি আর সামনে আগাবে না। আর এই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি যে অনিক আর মেঘনা কিন্তু অলরেডি মিল হয়ে গেছে। তাদের কিন্তু হারিয়ে যাওয়া সন্তানকেও তারা ফিরে পাবে, কারণ তারা বর্তমানে এখনো জানে না যে সন্তানটি বেঁচে আছে। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে বৃষ্টি একটি বড় অপারেশন করতে যাচ্ছে মা হওয়ার জন্য, এবং এই অপারেশনের ঝুঁকি আছে। তাই হয়তো তার বিবেকবোধ জেগে উঠবে এবং কোনো একটা দুর্ঘটনার ভয়ে সে এই সত্য মেঘলা এবং অনিককে জানিয়ে দেবে। বৃষ্টি হয়তো অনিককে ডিভোর্সও দিয়ে দিবে। হয়তো আগামী পর্বে অনিকের সাথে এই অন্যায় করার জন্য অনিকের চাচা চাচি এবং অনিকের ঘনিষ্ঠ বন্ধু রাতুলেরও আইনের মুখোমুখি হতে পারে। যেহেতু পরিচালক সাহেব নাটকটি শেষ করার ঘোষণা দিয়েছেন, তাই তিনি এমন একটি এন্ডিং এনেছেন যেখানে এনেছেন পূর্ণতা, আবার এনেছেন শত্রুদের শাস্তির ব্যবস্থা। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে আগামী 43 নম্বর পর্বে। তাই আপনারা অবশ্যই 43 নম্বর পর্ব দেখার জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনি কি চান গরিব ঘরের রাজপুত্র নাটকটি কন্টিনিউ হোক। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।